চোর না, তুমি একা। এক অদ্ভুত শহর, রাস্তা, বাজার, স্কুল সবকিছু চলছে, কিন্তু কেউ কথা বলছে না। মুখ নড়ছে, কিন্তু কোনো শব্দ নেই। এই শহরে শব্দ হারিয়ে গেছে বহু বছর আগে। ছোট্ট ঘরে আরিন, বয়স 10 বছর, চোখে কৌতূহল। আরিন আয়নার সামনে দাঁড়িয়ে ফিসফিস করে, হ্যালো। হঠাৎ তার কণ্ঠস্বর সে নিজেই শুনতে পায়। আরিন চমকে যায়। এই শহরে শব্দ শোনা যায় না, তাহলে আরিন কিভাবে শুনল? পুরনো লাইব্রেরি, দাদু শহরের সবচেয়ে বয়স্ক মানুষ। দাদু কাগজে লিখে কথা বলেন। আরিন কানে কানে বলল, দাদু, আমি শব্দ শুনতে পাই। দাদুর চোখ বড় হয়ে যায়। তিনি ধীরে ধীরে লিখেন, তাহলে শহর এখনো পুরোপুরি মারা যায়নি। পরিত্যক্ত টাওয়ার, অন্ধকার, বাতাস বইছে। দাদু ইশারায় বোঝান, এক সময় শহরের মানুষ একজন আরেকজনের কথা শোনা বন্ধ করে দেয়। তখন জন্ম নেয় এক অদ্ভুত ছায়া, শব্দচোর। সেই মানুষের কথা, হাসি, কান্না সব চুরি করে নেয়। যে কথা শোনা হয় না, সে কথাই একদিন হারিয়ে যায়। টাওয়ারের সামনে ঝড় শুরু হলো। আরিন নিজেকে বলল, আমি যদি কথা শুনতে পারি, তাহলে হয়তো শহরকে বাঁচাতে পারি। সে ভেতরে ঢোকে। টাওয়ারের ভেতর শব্দচোর কালো ধোঁয়ার মতো। শব্দচোর গর্জে ওঠে, কিন্তু আরিন তার কণ্ঠ শুনতে পায়। শব্দচোর, কেউ আর কথা শোনে না, তাই আমি শব্দ জমাই। আরিন বলল। তুমি চোর না, তুমি একা। আরিন চোখ বন্ধ করে জোরে বলল। আমি শুনছি। হঠাৎ হাসি, কান্না, কথা সব শব্দ ছড়িয়ে পড়ে শব্দচোর ছোট হয়ে একটা আলোর কণায় বদলে যায়। শহরে সবাই অবাক। মা ডাকছে, বাবু। বন্ধু হাসছে, এই শোন। শব্দ ফিরে এসেছে। সূর্য উজ্জ্বল। আরিন ও দাদু নরম আলো। যে মানুষ কথা শোনে, সে কখনো একা থাকে না। শোনা মানেই শুধু কান নয়, শোনা মানেই যত্ন।